ঢাকা বিশ্ববিদ্যালয়ে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় বাংলাদেশ জুড়ে ক্ষোভ সৃষ্টি হয়েছে। অভিযোগ, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ারা বুধবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে এক যুবককে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করেন। মারধরের আগে তাকে ভরপেট খাওয়ানো হয় ক্যান্টিনে নিয়ে গিয়ে। এই ঘটনা প্রকাশ্যে আসার পরই ক্ষোভ উগরে দিয়েছেন বহু মানুষ। ঢাকার 6 জন পড়ুয়াকে পুলিশ গ্রেপ্তার করেছে, তদন্ত চলছে। বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, শুধু ঢাকা নয়, গত দুদিনে বাংলাদেশের জাহাঙ্গীরনগর এবং খাগড়াছড়িতে আরও 2 গণপিটুনির ঘটনা প্রকাশ্যে এসেছে, যার বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন বহু মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণপিটুনিতে নিহত যুবকের নাম তোফাজ্জল হোসেন। তার পরিবারের দাবি, যুবক মানসিক ভারসাম্যহীন। বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে তিনি ঢুকে পড়েছিলেন। পুলিশ সূত্রে খবর, ওই দিনই বিশ্ববিদ্যালয়ের কয়েকজন পড়ুয়ার মোবাইল ফোন এবং মানিব্যাগ চুরি গিয়েছিল। রাতে যুবককে ঢুকতে দেখে তাদের চোর বলে সন্দেহ করেন পড়ুয়ারা। এরপর তাকে বিশ্ববিদ্যালয়ের একটি ঘরে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে স্টাম্প, লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এখানেই শেষ নয়, অভিযোগ এরপর মারধর থামিয়ে যুবককে নিয়ে যাওয়া হয়েছিল বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে। সেখানে তাকে ভরপেট খাওয়ানো হয়। তারপর অন্য ঘরে গিয়ে আবার শুরু হয় মারধর। বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষকেরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছিলেন। রাত 12টার পর তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে চিকিৎসকেরা যুবককে মৃত বলে ঘোষণা করেন। বৃহস্পতিবার এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের 6 জনকে গ্রেপ্তার করা হয়। তারা প্রত্যেকেই বিশ্ববিদ্যালয়ের আবাসিক পড়ুয়া। অভিযুক্তদের শাস্তির দাবিতে বৃহস্পতিবার দিনভর ঢাকার বিভিন্ন অংশে বিক্ষোভ হয়েছিল। প্রতিবাদ মিছিলের আয়োজন করেছিলেন পড়ুয়াদের একাংশ।